Today I'm going to আমি এর আগে এসএসসি বায়োলজি প্র্যাকটিক্যাল দেখার নিয়মের একটা শর্ট ভিডিও দিয়েছিলাম। ওটা দেখার পর অনেক এসএসসি ক্যান্ডিডেটসরা আমাকে ইনবক্সে নক করেছিল যে আপু পুরোটা কিভাবে করতে হবে, বা আপনার যেগুলো লিখেছেন বায়োলজি প্র্যাকটিক্যালের ক্ষেত্রে ওগুলো পুরোটা দেখালে অনেক উপকার হতো। তো আজকে আমি ওটার ফুল ভিডিও দিব। এই ভিডিওতে আমি ব্রিফলি জাস্ট ডিসকাস করব যে কিভাবে করতে হয়। আমি ফুল ভিডিও মানে কিভাবে লেখার নিয়ম আছে সেটা আমি একটা আলাদা পোস্টে করে দিয়েছি অলরেডি, কিন্তু তারপরও আমি ব্রিফলি বলে যাব যাতে তোমাদের একটা ওভারঅল ধারণা চলে আসে যে কিভাবে বায়োলজি প্র্যাকটিক্যালটা লিখতে হবে। এসএসসির ক্ষেত্রেই প্রথম বলতে গেলে প্র্যাকটিক্যাল লেখাটা স্টার্ট হয়। আর যেহেতু তোমরা এসএসসি 25 ব্যাচ, তোমাদের এই কারিকুলামটা আগে ছিল না, এখন তোমাদের কারিকুলামটা চেঞ্জ হয়ে আগের কারিকুলামে চলে এসেছে। তো এটা অনেক স্বাভাবিক যে তোমরা জানো না যে কিভাবে করতে হবে। তো আমার প্র্যাকটিক্যালটা দেখে তোমরা ধারণা নিতে পারো যে কিভাবে করতে হবে, কোন জায়গাগুলো ভুল হতে পারে, এগুলো অ্যাভয়েড করা ট্রাই করবা। একটা প্র্যাকটিক্যাল খাতা, এটা হচ্ছে ইন্ডেক্স। এখানে তোমরা লিখবে যে কোন কোন প্র্যাকটিক্যালগুলো তোমরা করছো, এই সাইডে সিরিয়াল দিবে, এখানে ডেটগুলো দিবে, আর এখানে যে নেম অফ দি এক্সপেরিমেন্ট মানে এক্সপেরিমেন্টের নামগুলো লিখবে। আর এই বক্সটা ফিল আপ করবে যখন তোমাদের সবগুলো প্র্যাকটিক্যাল লেখা শেষ হয়ে যাবে, মানে কোন পেজ থেকে কত পেজ পর্যন্ত এই প্র্যাকটিক্যালটার রেঞ্জ, এটা বোঝানোর জন্য এই পেজ নাম্বারগুলো লিখতে হয়। ওকে, এসএসসি বায়োলজি প্র্যাকটিক্যাল আর এইচএসসি বায়োলজি প্র্যাকটিক্যাল লেখার নিয়ম দুইটাই একই রকম। আমি এটার একটা ফুল ভিডিও পোস্ট করেছিলাম, তোমরা চাইলে সেটা দেখে আসতে পারো। তারপরও আমি এখানে ব্রিফলি বলে যাচ্ছি। এইখানে যে সাদা পেজটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চিত্র আঁকার জন্য। দুই সাইডেই চিত্র আঁকা যায়, কিন্তু আমি বলবো এক সাইডে চিত্র আঁকাটাই বেটার, একটা পেজ ফাঁকা দেওয়া ভালো। এই সাদা পেজটা হচ্ছে চিত্র আঁকার জন্য, আর এই পেজটা দাগ কাটা পেজটা হচ্ছে লেখার জন্য। এসএসসি বায়োলজি আর এইচএসসি বায়োলজি প্র্যাকটিক্যালে পুরোটাই পেন্সিল দিয়ে লিখতে হয়, এখানে কলম ইউজ করা যাবে না। কলম ইউজ করলে এইটা পুরোটা বাদ করতে হবে। আই হোপ দিস ইজ ক্লিয়ার। আর এখানে হচ্ছে এক্সপেরিমেন্টের উপরে নাম লিখতে হয়, যে এক্সপেরিমেন্টের নাম, ডেট, পেজ নাম্বার, এক্সপেরিমেন্ট নাম্বার, এগুলোও ফিল আপ করতে হয়। এটা পেন্সিল দিয়ে আঁকা ট্রাই করবা। আর এখানে যে চিহ্নিতকরণগুলো, এগুলো হচ্ছে স্কেল দিয়ে করা ট্রাই করবা, এভাবে করলে জিনিসটা সুন্দর দেখা যায়। সবসময় হাতের ডান পাশে চিহ্নিতকরণগুলো করবা। আর এটা করা শেষ হলে নিচে চিত্র লিখবা, মানে হচ্ছে চিত্রটা যে তুমি আঁকলা সেটার নামটা কি। আমার ঠিক মনে নাই যে আমি কোন বই থেকে এসএসসি প্র্যাকটিক্যালগুলো করেছিলাম, কিন্তু জাস্ট তোমরা এটা দেখে রাখতে পারো। এটাও এটা থেকে করলেও হবে, যদি তোমাদের কারিকুলামের সাথে এটা ম্যাচ করে তাহলে এটা দেখে করলে অবভিয়াসলি হয়ে যাবে। তো এটা হচ্ছে ফার্স্ট প্র্যাকটিক্যালের চিত্র, এটা চিত্র আর সাইডে হচ্ছে তার লেখা। এভাবে সুন্দর মতো ফাঁকা দিয়ে লিখবে। যখন একটা লেখা শেষ হবে, যেমন গঠনশৈলী, কার্যপদ্ধতি, এটা লেখা শেষ হলো, কার্যপ্রণালীতে যখন যাবা তখন একটা ঘর ফাঁকা দিবা। এভাবে করে লিখলে জিনিসটা সুন্দর দেখা যায়। সো এটা হচ্ছে ফার্স্ট প্র্যাকটিক্যালটা, মানে ফার্স্ট এক্সপেরিমেন্ট এসএসসি বায়োলজি প্র্যাকটিক্যালের। এটা ঠিকমতো দেখে নাও, কেউ চাইলে স্ক্রিনশটও নিতে পারো। বাকি প্র্যাকটিক্যালগুলো একই রকমভাবে লিখতে হবে, এর জন্য আমি আর এটা ডিসকাস করছি না। যেভাবে বললাম, এই সাইডটা হচ্ছে চিত্র আঁকার জন্য, ডান সাইডে চিহ্নিতকরণ করতে হয়, সব কিছু পেন্সিল দিয়ে লিখতে হয়, আর চিত্র আঁকার শেষে নিচে চিত্রের নাম দিতে হয়। এটা হচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বার 2, আর এটা হচ্ছে তার লেখাটা। এভাবেই লিখতে হবে, যেভাবে বললাম ফাঁকা দিয়ে লিখতে হবে, এক ঘর এভাবে করে লিখতে হয়। আর এটা হচ্ছে দাগ কাটা পেজের দুই সাইডেই লেখা যায়। তো তোমরা এভাবেই দেখে নাও, আমি সবগুলো প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি।
এটা ছিল পুরোটা বায়োলজি এসএসসি প্র্যাকটিক্যাল। এই প্র্যাকটিক্যালটা দেখে তোমরা ধারণা নিতে পারো যে কিভাবে লিখতে হবে। আমি এখানে বলে দিয়েছি যে কোন নিয়মগুলো ফলো করতে হবে, কিভাবে কি লিখতে হবে। আর তোমাদের কেউ যদি এরকম হয় যে, এটা অনেক রেয়ার কেসের ক্ষেত্রে, যদি পেজ কম পড়ে যায় তাহলে তোমরা একটা কাজ করতে পারো, লাইব্রেরিতে আলাদাভাবে পেজ পাওয়া যায়, এই পেজগুলো কিনতে পাওয়া যায়, ওগুলো তোমরা বললেই ওনারা দিয়ে দিবে। তখন ওই পেজটা নিয়ে জাস্ট এইটা খুলে, মানে এই রশিটা খুলে এখানে লাগিয়ে দিলেই হবে, এটা কোনো প্রবলেম না। অনেকেই ভাবে যে এটা একটা প্রবলেম হতে পারে বা অনেক কিছু, কিন্তু এগুলো আসলে কিছুই না। যদি তোমার পেজ শর্ট পড়ে তখন তো আর কিছু করার নেই, তখন তোমার লাইব্রেরি থেকে একটা নিউ পেজ কিনতে হবে, ওইটা তুমি লাগিয়ে দিবে। কিন্তু চেষ্টা করবে যে সেটা যাতে তোমার যে মেইন প্র্যাকটিক্যাল খাতা সেইটার পেজের মতো হয়, কারণ দুইটা যদি আলাদা হয়ে যায় তাহলে একটু দেখতে অন্যরকম লাগে। তো এই জিনিসটা খেয়াল করবা। আর আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য ভালো ছিল, তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কোয়েশ্চেন থাকে তখন আমাকে ইনবক্সে নক করতে পারো অথবা কমেন্টে আমাকে লিখতে পারো। আমি সবসময় বলবো তোমাদেরকে কমেন্ট বক্সেই তোমাদের প্রবলেমগুলো বলে দেওয়া, কারণ এভাবে করলে আমার সুবিধা হয়। তো তোমরা ট্রাই করবা ইনবক্সে নক না করে কমেন্ট বক্সে তোমাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো বলে দিতে, আপু ট্রাই করবে সলভ করে দেওয়ার জন্য।